নমস্কার বন্ধুরা, লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব বিয়োগ। বিয়োগ শেখার সহজ নিয়ম। এখানে যে চিহ্নটা দেওয়া আছে দেখো, এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। এর আগের দিন আমরা শিখেছিলাম যোগ চিহ্ন। যোগ চিহ্নটা কীরকম? এরকম একটা লাইন দিলাম আর মাঝখান দিয়ে আর একটা এরকম লাইন দিলাম, তাহলে হয়ে গেল যোগ চিহ্ন। আজ যেটা শিখব সেটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। বিয়োগ মানে কি? বিয়োগ মানে বাদ দেওয়া। আমার কাছে কিছু আছে, তার থেকে আমি কিছু জিনিস বাদ দিলাম, সেটাই হলো বিয়োগ। তাহলে দেখি কিভাবে সেই বিয়োগটা মজা করে শেখা যায়। চলো আমরা শুরু করি। আমার কাছে দুটো স্মাইলি বল আছে, তোমরা সকলে দেখতে পাচ্ছ। এই একটা দুটো স্মাইলি বল আছে। আমার ভাই আমাকে এসে বলল যে আমাকে একটা স্মাইলি বল দাও। আমি একটা স্মাইলি বল ওকে দিয়ে দিলাম। তাহলে এখন আমার কাছে কটা স্মাইলি বল থাকলো? আমার কাছে এখন একটা স্মাইলি বল ছিল, আগে ছিল দুটো, এখন ভাইকে একটা দিয়ে দিলাম, আমার কাছে এখন হয়ে গেল একটা স্মাইলি বল। এই যে আমার কাছে দুটো ছিল, দুটো থেকে একটা দিয়ে দেওয়ার পরে আর একটা থাকলো, এটাই হলো বিয়োগ। দেখো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি যে 2, উপরে 2 লেখা আছে, 2 থেকে 1 বিয়োগ করতে বলা হয়েছে। 2 থেকে 1 বিয়োগ মানে কি? 2 থেকে 1 বাদ দেওয়া। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। আমার কাছে দুটো বল ছিল, আমি একটা ভাইকে দিয়ে দিলাম, আমার কাছে তাহলে একটা বল থাকলো। তাহলে 2 থেকে 1 বাদ দিলে হয়ে গেল 1। আরও একটা মজার জিনিস দেখাই তোমাদের। বাবা তোমাকে লেবু লজেন্স এনে দিয়েছে, মা তোমাকে দিল বাটি করে সেই লেবু লজেন্সগুলো। কটা লেবু লজেন্স তোমাকে দিয়েছে? 1, 2, 3, 4, 5, 6টা। তোমাকে 6টা লেবু লজেন্স দিয়েছে। তোমার এক বন্ধু তোমার সঙ্গে খেলতে এসেছে, ও দেখে খুব বায়না করলো যে আমাকে দে না, আমাকে দে না, আমাকে দে না। তুমি ওকে কী করলে? 1, 2, 3 ওকে দিয়ে দিলে। তোমার কাছে 6টা ছিল, তুমি 3টে দিয়ে দিলে। তাহলে তোমার কাছে এখন লজেন্স কতগুলো থাকলো? 1, 2, 3টে। এই যে 6 থেকে 3 বিয়োগ, 6 থেকে 3 বিয়োগ করলে তাহলে কতগুলো হলো আমার কাছে? 3 হলো। আবার একটা জিনিস দেখো, আমার কাছে এখানে ছোট ছোট বল আছে। কটা ছোট ছোট বল আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার কাছে 8টা বল আছে। আমার ছোট ভাই খেলছিল আমার সঙ্গে, খেলতে খেলতে ও কি করলো? 1, 2, 3, 4, 5টা বল এরকম মাটিতে ফেলে দিল। আমার কাছে বাটির মধ্যে 8টা বল ছিল। আমার ছোটো ভাই এসে খেলতে খেলতে মাটির মধ্যে বলগুলোকে ফেলে দিল, 5টা বল। তাহলে এখন বাটির মধ্যে কটা বল থাকলো? 1, 2, 3টে বল থাকলো। প্রথমে ছিল 8টা, যেহেতু বলগুলো বাটি থেকে ফেলে দিল, তাহলে এখন বাটির মধ্যে হয়ে গেল 3টে বল। 3টে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে হয়ে যায় 3। তোমার খুব খিদে পেয়েছে, মাকে বলছো মা আমাকে কিছু খেতে দাও না, মা আমাকে কিছু খেতে দাও না। মা তোমাকে একটা প্লেটে করে বিস্কুট এনে দিল। কটা বিস্কুট আছে? 1, 2, 3, 4, 5টা বিস্কুট আছে। মা তোমাকে 5টা বিস্কুট দিল, বললো নে খেয়ে নে। তুমি তার থেকে কি করলে? খুব মনের আনন্দে 1, 2, 3, 4টে বিস্কুট খেয়ে নিলে তাড়াতাড়ি করে, আর একটা বিস্কুট খেতে পারছো না। তাহলে কটা বিস্কুট প্লেটের মধ্যে এখন বাকি থাকলো তোমার খাওয়ার পরে? দেখো 5টা বিস্কুট ছিল, 4টে খেয়ে নিয়েছো, তাহলে একটা বিস্কুট বাকি থাকলো। তাহলে কি হলো? এখানে মা যেটা দিয়েছিল তার থেকে তো তোমার কমে গেল। মা দিয়েছিল তোমাকে 5টা, দেখো ওপরে আমি 5 লিখেছি, তুমি তার থেকে 4টে বিস্কুট খেয়ে নিয়েছো, নিচে 4 লিখেছি।
তাহলে 5 থেকে 4 বিয়োগ করছি, বিয়োগ করলে কত হলো বা বাদ দিচ্ছি, হয়ে গেল 1। কীরকম বিয়োগটা মজার কিনা বলো? সব জিনিস থেকে খালি বাদ দেওয়া, বিয়োগের মধ্যে আর কিছুই নেই, আমার কাছে যা ছিল সেখান থেকে আমি কিছু জিনিস বাদ দিচ্ছি, তাহলেই সেটা হয়ে যাচ্ছে বিয়োগ করা। আবার দেখো স্মাইলি বল, আমার কাছে তো একটা ছিলই, ভাই নিয়ে গেছিলো আবার আমাকে দিয়ে গেল, তাহলে আমার কাছে দুটো স্মাইলি বল আছে। এই স্মাইলি বলগুলো নিয়ে আমি খেলছিলাম, মা বললো পড়তে বস, বলে বল দুটোকে নিয়ে মা সরিয়ে রেখে দিল। তাহলে আমার কাছে দুটো বল ছিল, দুটো বলই মা সরিয়ে রেখে দিল। তাহলে আমার কাছে আর কোনো বল থাকলো এখন? এখন আর কিছুই থাকলো না। তাহলে আমার কাছে কি হয়ে গেল এখন? শূন্য। দুটো বল আগে ছিল, সেখান থেকে দুটোই মা সরিয়ে রেখে দিল, তাহলে হয়ে গেল শূন্য। তাহলে কোনো জিনিস যতগুলো আমার কাছে আছে, একই সংখ্যক জিনিস যদি আমি বাদ দিয়ে দিই বা কাউকে দিয়ে দিই, তাহলে সেখান থেকে কি হয়ে যায়? উত্তরটা শূন্য হয়ে যায়, মানে কিছুই নেই। শূন্য মানে সেখানে আর কিছুই নেই। তোমার বাড়িতে বাবা বাজারে গিয়েছিলেন, বাবারা তো বাজারে যায় তাই না? এখানে দেখো ঝুড়ির মধ্যে কি আছে, বাবা এগুলো এনেছে বাজার থেকে। কি এগুলো বুঝতে পারছো তো? এগুলো সব আপেল। আপেল কি হয়? আপেল আমরা খাই। বাবা বাজার থেকে আপেল নিয়ে এসছে। তুমি খুব আপেল খেতে ভালোবাসো, তুমি দেখলে ঝুড়িতে 4টে আপেল রাখা আছে, চুপি চুপি গিয়ে একটা আপেল নিয়ে নিলে। 4টে আপেল ছিল, সেখান থেকে চুপি চুপি গিয়ে একটা আপেল নিয়ে নিলে। তাহলে এখন ঝুড়িতে আর কটা আপেল থাকলো? 3টে, ঠিক। তাহলে দেখো এখানে আমি লিখেছি 4, 4 থেকে 1 বাদ দিয়ে দিলাম। 4টে আপেল ছিল ঝুড়িতে, সেখান থেকে তুমি একটা লুকিয়ে রেখে দিলে বা খেয়ে নিলে, তাহলে এখন ঝুড়িতে আপেলের সংখ্যা হয়ে গেল 3। কি তোমাদের মজা লাগছে কি না? আশা করি তোমরা খুব মজা করেই এই জিনিসটা শিখছো। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যখন এই বল বলো, লজেন্স বলো, বিস্কুট, আপেল, এগুলো তো আমরা বাড়িতে লিখবো, শিখবো, এরকম মজা করতে করতে বিয়োগটা শিখবো। কিন্তু আমরা যখন স্কুলে যাব বা পরীক্ষা দেব, তখন কি আমরা এই আপেল, বিস্কুট, বল এগুলো নিয়ে গিয়ে কি পরীক্ষা দিতে বসবো বা স্কুলে কি এরকমভাবে শিখবো? নিশ্চয়ই নয়। স্কুলে আমাদের কি করতে হবে? স্কুলে যদি বিয়োগ করতে দেয় তখন আমরা কি করে করব? স্কুলে বিয়োগ করতে দিলে তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। ধরো এই বিয়োগটাই তোমাকে দিয়েছে, 2 থেকে 1 বিয়োগ করো। 2 থেকে 1 বিয়োগ করব আমরা। স্কুলে তোমাকে দিয়েছে এই বিয়োগটা, তাহলে তুমি কি করবে? দেখো 2 বিয়োগ 1, প্রথমে দুটো লাইনটা, ওপরে যে বড় সংখ্যা আছে, বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ হয়। তাহলে আমার দুটো লাইন টানলাম, ওপরে 2 আছে, দুটো লাইন টেনে 1 বাদ দিতে হবে, তাহলে একটা লাইনকে কেটে দিলাম। আমার কাছে কটা লাইন থাকলো বাকি? একটা লাইন থাকলো, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1। দেখো এখানে এই অঙ্কটাতেও আমি করেছি 2 থেকে 1 বাদ দিয়েছি, 1 হয়ে গেছে। দুটো বল ছিল আমার কাছে, একটা বল ভাই চাইলো, দিয়ে দিলাম, তাহলে আমার কাছে তখন একটা বল হয়ে গেছিলো। এখানেও সেই একইভাবে 2 আছে, 2 থেকে 1 বিয়োগ করতে হবে, তাই আমি এখানে প্রথমে দুটো লাইন টেনেছি, সেখান থেকে একটা লাইন কেটে দিলাম, উত্তর হয়ে গেল 1। আবার একটা দেখাই, দেখো এখানে তোমাকে দিয়েছে 8, 8 বিয়োগ 5, তোমাকে 8 থেকে 5 বাদ দিতে হবে, বিয়োগ। প্রথমে কি করবো আমরা? 8টা লাইন টানবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে আমরা কি করব? উপরে 8 লেখা আছে, 8 থেকে 5 বিয়োগ দিতে হবে, তাই আমরা প্রথমে 8টা লাইন টানব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখান থেকে কি করতে হবে? আমাকে 5 বাদ দেব, তাই 5টা লাইনকে আমি কেটে দেব, 1, 2, 3, 4,
5টা লাইন আমি কেটে দিলাম। দেখো 5টা লাইন কেটে দিয়েছি। তাহলে কটা লাইন বাকি থাকলো? 1 2 3, 3টে লাইন বাকি থাকলো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 3। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যখন স্কুলে যাবে বা পরীক্ষা দিতে যাবে, স্কুলের পরীক্ষায় স্কুলে যখন শিখছো তখন এরকমভাবে লাইন টেনে টেনে তোমাকে করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।